হ্যালো, হ্যালো, কেউ আছেন? শিমলি আছো? লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও। হ্যালো, হ্যালো, লাইভটা কি অ্যাপ্রুভ হয়েছে? একজনকে দেখতে পাচ্ছি, একটা কমেন্টস দিয়ে জানান প্লিজ। ও আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার, আমি সুপ্রিয়া চক্রবর্তী, পার্বত্য কাব্য লাইভে আজ আমন্ত্রিত হয়ে এসেছি শ্রদ্ধেয় সম্মানীয় রেজাউল করিম ও শিমলি চৌধুরীর আমন্ত্রণে। পার্বত্য কাব্যের সকল সদস্য এবং সমস্ত পরিচালক মণ্ডলীর সকল জনকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, গুরুজনদের আমার প্রণাম। সবাই খুব ভালো থাকবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ও আচ্ছা, ধন্যবাদ। শব্দ ছবি শতভাগ ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আজকে 22শে শ্রাবণ। আজকে 22শে শ্রাবণ, আমাদের বিশ্বকবির আজ প্রয়াণ দিবস, ৮০তম প্রয়াণ দিবস। আমাদের সকলেরই এই দিনটার মন খুব ভারাক্রান্ত থাকে। শ্রাবণ মাস কবির খুব প্রিয় মাস, বর্ষাকাল। কবি খুব বর্ষাকাল ভালোবাসতেন। তো তবু আজকে আমরা একটু গান কবিতার মাধ্যমে ওনাকে আজকে স্মরণ করছি। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস। বহু প্রতিভার এক আপন সত্তার অধিকারী এই কবি তার প্রতিভার আলোয় উদ্ভাসিত করে বাংলা সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। পেয়েছিলেন বিশ্বকবির সম্মান। তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি। আমাদের চলার পথের পাথেও তার গান, কবিতা। আমরা তো তাকে ছাড়া এক পাও চলতে পারি না। একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ ও চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে শৈশবেই। মাত্র ৮ বছর বয়সেই তার লেখালেখির হাতে খড়ি। কৃষ্ণা ঘোষ স্বাগতম লিখেছে, ভালোবাসা বন্ধু, সঙ্গে থাক। ১৭১৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। সেই সময় থেকেই কবির লেখা দেশ বিদেশে প্রকাশিত হতে থাকে। উপন্যাস, নাটক, সঙ্গীত, প্রবন্ধ, চিত্রকলা, দর্শন বা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। অসাধারণ সৃজনশীলতা, নিবিড় জীবনবোধ ও ভাষার অনন্য প্রকাশভঙ্গি দিয়ে সাহিত্যের সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতি লাভ করেন। বিশ্বের নানা ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত হয়েছে। নানা দেশের পাঠ্যসূচিতে তার লেখা সংযোজিত হয়েছে।
1910 সালে প্রকাশিত হয় তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথের লেখার প্রধান উপজীব্য ছিল জীবনানুভূতি, যেখানে বাঙালির জাতিসত্তা, আশা আকাঙ্ক্ষা, নিরাশার আবেদনগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। এটি এমন প্রবলভাবে এসেছে যে তিনি হয়ে উঠেছেন বাঙালির জাতিসত্তা ও বোধের এক অপার আধার। তার প্রকাশিত কবিতার বই 52টি, উপন্যাস 13টি, ছোট গল্পে 95টি, প্রবন্ধ ও গদ্য গ্রন্থ 36টি, নাটকের বই 38টি। কবির মৃত্যুর পর 36 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়। এছাড়া 19 খণ্ডে রয়েছে রবীন্দ্র চিঠিপত্র। যাই হোক, রবীন্দ্রনাথের কথা বলতে গেলে তো শেষ হয় না। সে এক মহাভারত, মহাকাব্য। তো আজ এই পর্যন্তই বলছি। রবি ঠাকুরকে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ওনারই একটি গান দিয়ে আমি শুরু করি, তারপর আমি কবিতায় যাব। শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরে বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে, ওঠেন মেতে ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে, ওঠেন মেতে চঞ্চলতার অঞ্চল যায়, যায় লুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রভাধায় আকাশতলে তার সাথে মোর ভাবনা চলে, প্রভাধায় আকাশতলে তার সাথে মোর ভাবনা চলে। কাল হারা কোন কালের পানে ছুটে, আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায়, যায় বুঝি আজ টুটে। নমস্কার। কেমন হলো জানি না, আমি আজকে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারিনি। বর্ষাকাল,
হারমোনিয়াম আমার ক্লাস এখন প্রায় বন্ধ হয়ে রয়েছে। আমার যিনি শেখান তার কোভিড হয়েছিল, তিনি আসছেন না। আমারও গান একবারে লাটে উঠে গেছে আর সেই জন্য হারমোনিয়াম না বাজে বসায়, হারমোনিয়াম একদম বসে রয়েছে। আমি ভাবলাম ওটা ঠিক হবে না ইউজ করা, সেই জন্য আমি শুধু গলায় আজকে গান শোনাচ্ছি, আপনারা একটু মার্জনা করে নেবেন। এরপর আসি এরপর একটু রবীন্দ্রনাথের কবিতায় আসি। রবীন্দ্রনাথের কৃপণ কবিতা পড়ছি আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণেই রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ তোমারে দাঁড়ে দাঁড়ে ঘুর ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাদিরাজ, আমায় দাও গো কিছু। ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। কেমন লাগছে বলবেন, একটু কমেন্টসগুলো সব উঠে যাচ্ছে, আমি অত বুঝতে পারছি না, একটু দেখে নিই। আনুমাজি লিখেছেন পার্বত্য কাব্যে স্বাগতম কবি বন্ধু, ধন্যবাদ। শব্দ প্রিয়াঙ্কা ভাদুরী লাইভ। কৃষ্ণা ঘোষ তত্তা করে উঠে যাচ্ছে, আমি কিছুই পড়তে পারছি না, খুব ভালো লাগছে। বা ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। চৈতালি ব্যানার্জি, থ্যাংক ইউ, সঙ্গে থাকিস। এরপর আমি আর একটা কবিতা পড়ি, আমার খুব প্রিয় কবিতা রবীন্দ্রনাথের সোনার তরী। বর্ষাকাল, রবীন্দ্রনাথ বর্ষাকাল ভীষণ ভালোবাসতেন, আর এই শ্রাবণ মাসই কবির প্রয়াণের মাস। তো এই কবিতাটি আমার ভীষণ প্রিয়, সোনার তরী, আমি পাঠ করছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুলো ধারা কর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা,
গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারে ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। আর আছে? আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিন ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। খুব প্রিয় কবিতা। এটা আমার মা আমাকে শিখিয়েছিল ছোটবেলায়, সেজন্য আমার এটা বিশেষ প্রিয়। ও শিমলি, তুমি এই আসছো, ঠিক আছে, সঙ্গে থাকো। থ্যাংক ইউ কৃষ্ণা। শ্রাবন্তী বড়ুয়া, ধন্যবাদ। জানি না কিরম হচ্ছে, সবার ভালো লাগলে আমি খুশি হব। এবার কি শুনবেন? একটা গান করছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার
ফিরে যাই। কেমন হচ্ছে জানি না, আমার খুব সর্দি কাশি হয়েছে, গলাও একদম ভালো নয়। বন্ধুদের বলছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। মেহবুবা আক্তার, অসাধারণ আপনার উপস্থাপনা, প্রিয়। ধন্যবাদ মেহবুবা আক্তার। চৈতালি ব্যানার্জি, খুব ভালো লাগছে গান। তুই বললে ভয় পাই। হ্যাঁ, এইবারের কবিতা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা, বাউল। এটা কি বন্ধ হয়ে গেল? The Bluetooth device is ready to pair. কবিতা বাউল। দূরে অশোকতলায় পুঁথির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নামি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় বেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পায় যে মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এরোগুলো মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তাদের ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমার তো ওই পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব তুমি কি বোঝো? তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। কেমন লাগলো বলবেন? শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ হতে বাউল কবিতাটি পাঠ করলাম। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। বাহ, খুব আন্তরিক আপনারা এত উৎসাহ দিচ্ছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। আমি আগেও লাইভ করেছি পার্বত্য কাব্য, বাংলাদেশের মানুষজন খুব ভালো, খুব আন্তরিক, আমার খুব ভালো লেগেছে। আগে গতবারেও করেছি, আমি ভীষণ আনন্দ পেয়েছি লাইভ করে। আজকেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি নিজেও খুব আনন্দিত হচ্ছি।
এবার কবিতা বর্ষার দিনে, বর্ষাকাল, আর আমি একটু বর্ষা ভিত্তিক কবিতাগুলো চয়ন করেছি। বর্ষার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপন হীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কথা কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, এ কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। ধন্যবাদ। অনেক প্রচুর উৎসাহ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। এত কমেন্টস আমি পড়তেও পাচ্ছি না। আমেদ হোসেন লিখেছেন দারুণ আবৃত্তি, ধন্যবাদ। আমি বাচিক শিল্পী নয়, আমি চেষ্টা করি, ভালো লাগে আমার। ধন্যবাদ শিমলি, অনেক অনেক ধন্যবাদ শিমলি চৌধুরী ও রেজাউল করিমকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি খুব খুশি হই পার্বত্য কাব্য লাইভে আসতে পারলে। আগের বারেও এসেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এবারেও তোমরা সবাই আপনারা এত এত উৎসাহ দেন, খুব ভালো লাগে। আবার একটা গানে যাই। কণ্ঠে নীলে গান, কণ্ঠে নীলে আমার শেষ পারানির করি, কণ্ঠে নীলে গান, কণ্ঠে নীলে একলা ঘাটে রইব না গো
আবার কবিতায় আসছি ফিরে। চমৎকার লাইভ। আমাকে দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে? আমাকে এবার দেখা যাচ্ছে? কেউ জানান তো। লক্ষ্মী লক্ষ্মী লিখেছেন আমাকে দেখা যাচ্ছে না। কি আমাকে দেখা যাচ্ছে না কি? কেউ জানান তো আমাকে দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে কৃষ্ণা আমাকে। থ্যাংক ইউ কৃষ্ণা, অনেক ভালোবাসা নিস। আমাকে দেখা যাচ্ছে তো? না একটু পেছবো। ধন্যবাদ শিমলি। ও আচ্ছা দেখা যাচ্ছে। কে একজন লিখেছে দেখা যাচ্ছে না, তাই জন্যই আমি একটুখানি কনফিউজড হয়ে গেলাম। এখন আমি রবীন্দ্রনাথের ঝুলন কবিতাটি পাঠ করছি। অনেক বড় কবিতা, অত টাইমে আসবে না। এরপর কিছু আমার কবিতা পড়বো, পড়ে আবার রবীন্দ্রনাথের কবিতা পড়বো। তো আমি কিছুটা অংশ পাঠ করছি। ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ বেলা, নিশিত বেলা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, এ যেন লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরানো আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হায় এতকাল আমি তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা লাগে পাছে দুঃখ পাছে জাগে, নিশি দিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি চয়ন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতন ভরে, কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুণ জড়তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিনু তারে দুখানি হাতে স্নেহের সাথে, শেষে সুখের শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার, লাগে গুরু ভার, ঘুমে জাগরণে মিশি একাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ মরম পশে আবেশ রসে, ঢালি মধুর মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনি খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবি মরি যে বুঝি কাহারে খুঁজি, তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নতুন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরে রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমার প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা, নিশিত বেলা। নমস্কার। আমি এটা অনেক বড় কবিতা, আমি পুরোটা পাঠ করলাম না।
রক্সানা আবেদা লিখেছেন মুগ্ধতা, শুধুই মুগ্ধতা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবার আমি একটু আমার স্বরচিত কবিতায় যাচ্ছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, পুরোটাই তাকে নিয়ে করা উচিত ছিল, কিন্তু আমাকে বলেছে একটু আমার কবিতা কিছু পাঠ করার জন্য। একটা নতুন কবিতা, এটাও শ্রাবণ মাসকে ঘিরেই, বর্ষার কবিতা। আমি পাঠ করছি। হিয়ার মাঝে। শ্রাবণ ঘন বাদল দিন, বৃষ্টি এলো আকাশ জুড়ে। এমন দিনে কি আর করি, তোমাকেই তো মনে পড়ে। বাদল ধারা অঝোর ঝরে, আঁধার ঘনায় আমার ঘরে। জানলা দিয়ে বৃষ্টি ধারায়, বঞ্জে হারায় বারে বারে। মনের ঘরে বসত তোমার, তোমার লাগে হৃদয়ে আমার। তুমি আছো অন্তরে মোর, বৃষ্টি স্নাত মন যে আমার। অন্তবিহীন এ পথ চাওয়া, তোমার চোখেই হারিয়ে যাওয়া। আমার নয়ন তোমায় খোঁজে, দৃষ্টি হতেই তোমায় পাওয়া। রিমঝিম ওই সুর তুলেছে, বর্ষা আকাশ মেঘলা দুপুর। হিয়ার মাঝে প্রেম জেগেছে, অন্তরে আজ বৃষ্টি নিপুর। একটা ছোট্ট অনুকবিতা পড়ছি। রাত্রিরে যখন ঘুম আসে না, যখন মায়ের কথা খুব মনে পড়ে, তখন খুব কষ্ট হয়। জানলা দিয়ে আকাশের তারা দেখি, মনে হয় ওরই মধ্যে কোথাও একটা আমার মা আছে। তখন এই কবিতাটি লিখেছিলাম। নীল ধ্রুব তারা। মাগো, তুমি আমায় ছেড়ে হারিয়ে গেছো, চলে গেছো অনেক দূরের তারা হয়ে। রাতের বেলা ঘুম আসে না যখন আমার, ভোর আকাশে চেয়ে দেখি মিটি মিটি, জ্বলছে সে এক নীল আকাশের ধ্রুব তারা। ভাবছি মনে, ওই যে তুমি আমায় দেখে মুচকি হাসো। খুশিতে মন নেচে ওঠে, মাকে আমার পেলাম খুঁজে। আস্তে আস্তে ঘুম এসে যায় কখন আমার চোখকে বুঝে। শায়লা খান, ঠিক আছে থাকুন। কালকে আপনাকে দেখেছি কৃষ্ণার অনুষ্ঠানে। সঞ্জয় সেমুই, অসাধারণ, ধন্যবাদ। ফয়জল আহমেদ রাজ, খুব সুন্দর কবিতা, ধন্যবাদ। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেকের মাকে নিয়ে কবিতা অসাধারণ। ইলা কারকাট্টা, ধন্যবাদ বন্ধু। একটা কবিতার নাম রঙিন গোধূলি বেলা। সেদিন ছিল এমনই এক রঙিন গোধূলি বেলা। গোধূলি আলোয় আলোকিত হয়েছিল আকাশ। আমি সেজেছিলাম নববধূর বেশে, লাল বেনারসিতে। তুমি এসেছিলে বর সেজে, জোড়া টোপর পরে। দুটি মন, দুটি হৃদয় হয়েছিল এক সানাইয়ের সুরে। এমনই এক গোধূলি লগনে হয়েছিল মালাবদল। যদি তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম অঙ্গীকার। শুভ পরিণয়ে আবদ্ধ হয়েছিলাম আমরা দুজনে। সলার দৃষ্টিতে শুভ দৃষ্টি হয়েছিল আমাদের শুভক্ষণে। সে বন্ধন অটুট রেখেছেন দয়াময় অনুক্ষণে। ধন্যবাদ। কবিতার নাম ভালোবাসার ইতিহাস। একটু প্রেমের কবিতা পড়ছি। ভালো লাগে? জানি না ভালো লাগে কিনা। বর্ষাকাল, প্রেমের কবিতা ভালো লাগা উচিত।
তোমার তেলব ঠোঁটের মৃদুরতা বড় সাহসী করে আমাকে। তোমার দুবাহুর তীব্র আলিঙ্গন বড় কাঙাল করে আমাকে। তোমার উদাস চোখের চাহনি খুব চিন্তিত করে আমাকে। তোমার অকারণ সন্দেহ আমাকে আতশ কাচের মতো স্বচ্ছ করে তোলে, আবার কখনো কখনো বড় জেদি করে তোলে। তোমার নরম হাতের আদরে আমি গলে ঝর্ণা হই, কিন্তু জীবনে চলার পথে তুমি আমার হাত দুটো শক্ত করে ধরে রেখো নীলাদ্রি। হঠাৎ আসা হরপা বাণে আমি যেন ভেসে না যাই। আমাদের অনামী ভালোবাসার নাম কোনো এক নির্জন কোণে নিশ্চয়ই লেখা থাকবে। না হোক সে ভালোবাসা অমর খৈয়াম বা হিরঞ্জার গল্প, তাতে সুখ দুঃখ মান অভিমান হাসি কান্না ভালো মন্দ সবই তো আছে। সে ভালোবাসার ইতিহাস আর কেউ না জানো, তুমি আমি তো জানবো নীলাদ্রি। আগে আমি প্রেমের কবিতা একদমই লিখতাম না। এত চারিদিক থেকে অনুরোধ আসছে প্রেমের কবিতা লিখুন, প্রেমের কবিতা লিখুন, কিন্তু প্রেমের কবিতা লিখো বলি তো লেখা যায় না। ভেতরে অনেকখানি প্রেম থাকতে হয়, আর কোনো একটা চরিত্রকে নিয়ে তো লিখতে হবে। তাই জন্য এই নীলাদ্রি আমার কাল্পনিক সৃষ্টি করা চরিত্র। আমার নীলাদ্রির সঙ্গে প্রচুর প্রেম, প্রচুর প্রেমের কবিতা। কবিতার নাম চাঁদ আর আমি। তুমি যখন একাদশীর এক ফালি এক চাঁদ, আমি তখন বিনিদ্র এক রাত। তোমায় আমায় দুজনাতে প্রেম জমে যায় বেশ। রাত্রি যখন ভোরের দিকে প্রায়, রাত্রি যখন শেষ, তুমি যখন রূপোর থালা পূর্ণিমার ওই চাঁদ, আমি তখন সমুদ্র হই। জলের মধ্যে তোমায় নিয়ে করি খেলা, পাতি প্রেমের ফাঁদ। তুমি যখন বৃষ্টি হয়ে ঝরো, আমি তখন মেঘের ফাঁকে লুকিয়ে থাকা চাঁদ। একবার লুকোই একবার বেরোই, লুকোচুরি খেলি তোমার সাথে। খেলতে কিন্তু মজা লাগে বেশ। আমি যখন কালো অমানিসা, তোমায় তখন ঢেকে রাখি ঘন তমিশ্রায়। তোমায় তখন আড়াল রাখি বেশ, আধার দিয়ে জ্যোৎস্না দিয়ে ঢাকি, ভালোবাসায় জড়িয়ে রাখি। রাত্রি যখন ভোর, তখন হয় যে প্রেমের শেষ। ও ফয়জাল আহমেদ লিখছেন, কবিতাটি পড়ে কবিতাটির প্রেমে পড়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ। নীলাদ্রিকে নিয়ে আর একটা কবিতা আমার। কবিতার নাম প্রেমের দ্বিতীয়া লেখক। তোমার চোখে চেয়ে থাকা আর দিগন্ত জোড়া কৃষ্ণমেঘের হঠাৎ নামা বৃষ্টি। প্রেম না পেয়ে আর যায় কোথায়? আমার আবার অত রোমাঞ্চ আসে না, কিন্তু তোমার পাল্লায় পড়ে দিনে দিনে আমিও কেমন রোমান্টিক হয়ে পড়ছি দেখো। এই সজল ঘন বর্ষার দিন, মাতাল করা মাটির গন্ধ যেন নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করে। দুজনে দুজনকে ভালোবাসি না বললেও দু চোখের গভীর চাওয়া দৃষ্টি দিব্যি বলে দেয় তুমি আমার। শ্রাবণের ঘন মেঘের কোলে বৃষ্টিতে হারাই দুজনে। কত অজানারে জানাইলে তুমি, রবি ঠাকুরের গান মনে পড়ে আমার। সত্যি তোমাকে যত দেখছি তত জানছি, এই বৃষ্টিমাখা মেঘলা দুপুর, তুমি আমি আর গীতবিতান তোমার আমার প্রেমের গীতি আলেখ্য লিখে দেয়। কেমন লাগছে আমার স্বরচিত কবিতা একটু জানাবেন। ও আমিও লেখুম বৃষ্টিকে নিয়ে। হ্যাঁ লেখেন লেখেন।
আমরা একটা ভীষণ খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি শুনেছি যে পড়ছি রোজ কাগজে, খবরে দেখছি বাংলাদেশেও প্যান্ডেমিকে খুব অবস্থা খারাপ, ভীষণ খুবই মুশকিলের কথা। এবার শ্রাবণ মাস চলে গেল, ভাদ্র মাসের পরেই আশ্বিন মাস, এবার মা দুর্গা আসি আসি করছে, কিন্তু কিভাবে মা দুর্গা আসবে জানি না, কিভাবে আমরা মা দুর্গাকে আবার পাবো। কিন্তু তবুও মনের মধ্যে ভীষণ একটা পুজো পুজো, এই ছাতিম ফুলের গন্ধ যেই আসে মনে হয় পুজো এসে গেল। শিউলিতলা যখন কমলা হয়ে থাকে তখনই মনে হয় পুজো এসে গেল। খুব একটা মনে আনন্দ, আর এবারে আনন্দ আর ভয় দুটো মিলিয়ে, তো সেই নিয়ে নয়, পুজো নিয়ে আমার একটা কবিতা। বলো দুর্গা মাই কি জয়। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘের শাড়ি, দূরে রেলগাড়ির মাঠে কাশের বনে ঢেউয়ের দোলা, মন মাতাল করা ছাতিম ফুলের গন্ধ, মন বুঝে নেয় মা আসছেন। মনে কি এক ভীষণ খুশির দোলা দিয়ে যায়। নতুন জামা কাপড়, তার মিষ্টি গন্ধ, পড়াশোনা মাথায় ওঠে, আনন্দে বুক ভরে ওঠে, কবে আসবে মা। শরতের নীল আকাশে সোনালি রোদ, সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনময় শিউলি ফুলে কমলা হয়ে থাকে, তার গন্ধ ঠিক মনে করিয়ে দেয় মা আসছেন। দেখতে দেখতে দিন এসে যায়, ঠাকুর দালানে বোধন বসে, চলে এলো সপ্তমীর সকাল। ভোরবেলা গঙ্গায় কলাবউ চান করাতে যাওয়া, মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, আনন্দে মাতোয়ারা সবাই ঘরে মা এসেছেন। আজ শুভ শক্তির আগমন আর অশুভ শক্তির বিনাশের দিন। চারিধারে 4 দিন ধরে পুজো, আরতি, ভোগ খাওয়া কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। তারপর আসে নবমী নিশি, মন খারাপের পালা, আর এক বুক কষ্ট। রাত পোহালেই মায়ের বিসর্জন। দশমীতে মাছভোগ, দধিকর্মা, হলুদ জলে মায়ের মুখ দেখা, মা কাকিমাদের এক গা গয়না পরে, লাল পাড় গরদের শাড়ি পরে ঠাকুর বরণ, সিঁদুর খেলা। মা বলেন আমি চলি, আমি কানে কানে বলি আসছে বছর আবার এসো মা। তারপর সব শেষ, মায়ের বিসর্জন। বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়। শিলাঘাট কাটটা পুজোর গন্ধ পেলাম কবিতাতে। ধন্যবাদ। আবার একটা কবিতা পড়ছি, আমার স্বরচিত কবিতা আর একটা পড়ছি। কবিতার নাম পরিবার। খুব পরিবারটাকে আমরা আজকাল খুব মিস করি। আগে আমরা সবাই একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, সবাই কত লোকজন। আস্তে আস্তে মানে গুরুজনেরা সবই চলে গেছেন এক এক করে, বাড়ি ফাঁকা, পরিবারও সব নিউক্লিয়ার হয়ে গেছে। খুব কষ্ট দেয় এগুলো, ভীষণ ভীষণ স্মৃতিতে মনে পড়ে যে পুরনো একান্নবর্তী পরিবার, এত লোকজন। তো সেই জন্য এই নিয়ে লেখা আমার কবিতা পরিবার। আমার আকাশ মুখ থেকে চেয়ে বহুতলের ভিড়ে, চেনাশোনা পুরনো বাড়িগুলো চোখে পড়ে না আর। চেনা পাড়া, চেনা পরিবেশ হারিয়েছি সব। পুরনো একান্নবর্তী পরিবারগুলো আজ টুকরো টুকরো, যে যার মতো বড় স্বার্থান্বেষী। সকল মিলে একসাথে আনন্দ করা আজ বুঝি বিলাসিতা। কি ভালো আছি আজ আমরা সবাই একা একা। 5 জনের বাড়িতে নানা অশান্তি হয়তো নেই, কিন্তু একলা থেকে আমরা সত্যি কি শান্তিতে আছি? কি শিখবে আমাদের পরবর্তী প্রজন্ম? তারা পরিবার বলতে কি জানবে? শুধু বাবা মা? লজ্জা হয়, সত্যি ভাবতে লজ্জা হয়। আমরা আমাদের পরের প্রজন্মকে পরিবারহীন করেছি, সম্পর্কের আঁতুর ঘরে আগুন জ্বেলে দিয়েছি আমরা। প্রচুর প্রাচুর্যের মধ্যে মানুষ করেও আমরা আমাদের সন্তানদের শূন্যতায় ভরে দিয়েছি। পরিবার না হলে যে পারবারই হয় না।
আবার একটা কবিতা, বাদল প্রেম। কটা বাজে? টাইম কি আউট হয়ে গেছে? কটা বেজেছে একবার দেখি। 26। বাইরে রিমঝিম বৃষ্টি, বাতাসে ভালোবাসার গন্ধ, অন্তরে বাহিরে সবুজে সবুজ, তোমাতেই মন হালায় নীলাদ্রি। দেখা হোক বা নাই হোক, প্রেমের বীজ তো অন্তরেই বপন করেছি। তুমি যে রয়েছো মম অন্তর মাঝে, তাই তো তোমাতেই হারায় এই মন। আমি আজ মেঘলা চুলে বৃষ্টি হয়ে আসতে চাই তোমার কাছে। তুমি কৃষ্ণচূড়া হয়েও, আমি বাদল ধারা হয়ে ভিজিয়ে দেবো তোমাকে। তুমি তপ্ত ধরণী হয়েও, আমি উতল হাওয়ায় বৃষ্টি নুপুর হব। তুমি চঞ্চল নদী হয়েও, আমি ঝমঝম ধারায় তোমায় বান ভাসি করব। আজ এই মেঘলা বাদল দিনে তোমায় বড় কাছে পেতে ইচ্ছে করছে নীলাদ্রি। হোক লেখা নাম বদনামের খাতায়, বৃষ্টি ধারায় মুছে যাবে সে সকল কলঙ্ক। এবার একটা রবি ঠাকুরের কবিতা পড়ে নিই, দিয়ে একটা গান দিয়ে আমি শেষ করব। রবীন্দ্রনাথের কবিতা অনন্ত প্রেম। তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালেরও তিমির রজনী হেদিয়া তোমারই মুরতে এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা প্রতি প্রেমিকের মাঝে। বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। সময় যাহার নাম যাক, লাইভ চলতে থাকুক। আমার কথা আর কিছু বলাই হলো না, আর কি বলবো। আপনারা তো সবাই জানেন আমি আগে লাইভ করেছি। এখানে সবাই আমার খুব চেনা পরিচিত, খুব প্রিয়জন। আমার এত প্রিয়জনেরা আমার সঙ্গে রয়েছেন, আমার এতেই মন ভরে গেছে। কিরম লাগলো লাইভ একটু আমাকে জানাবেন। আমি একটা লাস্ট গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। 10:30 বাজছে মনে হচ্ছে, দেখি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলে
নমস্কার, শুভরাত্রি বন্ধুরা। লাইভ অনুষ্ঠানে খুব আনন্দ পেলাম। আপনারা সকলে অনেক অনেক আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আবার আসতে চাই লাইভে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।